কিন্তু অসংখ্য মুসলমানের ঘর, বাবা মা দুইজনই মুসলমান, দুইজনই জীবিত, কিন্তু 16 বছরের দামরা গত 365 দিনে, খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে নাই। এমন নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী পশু মুসলমানের ঘরে অহরহ ঘুমায়, যে 365 দিন খোদার এক বছরে বলতে পারবে না এই জানোয়ার, এই মানুষরূপী হাইওয়ান কোনোদিন ফজরের নামাজ পড়ছে। অথচ মাও আছে, বাপও আছে, দুইজনই জীবিত, এবং দুইজনেই কয় ফুতে পড়ালেখা করে। হেবড়া শিক্ষিত হইতেছে, হেবড়া মানুষ হইতেছে। সেজদাবিহীন মানুষ হয় না, আল্লাহবিহীন মানুষ হয় না, ইবাদতবিহীন মানুষ হয় না। আব্বা, মালিক না চিনলে মানুষ হয় না। কপালে যার সেজদা নাই সে মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়। সে এমন কিছু পড়ালেখা করছে যেই পড়ালেখা দিয়ে এখন সে উপার্জন করে, ঠিক আছে, সেটা ইকোনমিক্যাল অ্যানিমেল হয়েছে, অর্থনৈতিক প্রাণী, অর্থাৎ যে রোজগার করা শিখছে তার পড়ালেখা দিয়ে। আরেকজন পয়সা ছাড়ে, পড়ালেখা ছাড়া পয়সা কামায়, এবং নির্দিষ্ট কিছু পড়ালেখা করে এর দ্বারা পয়সা কামায়। এতটুকু তফাৎ। উনি পয়সা কামায় লুঙ্গি ফিন্দা, উনি একটু স্যুট বুট পরে, এতটুকুই। সেজদাবিহীন মানুষ হয় না, আল্লাহবিহীন মানুষ হয় না, বন্দিগিবিহীন মানুষ হয় না। বিশ্বাস করেন, হয় না। যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম, ওই মানুষগুলো জানোয়ার। আল্লাহ কোরআনে বলছে। এই জন্য আমি বলছি যে আপনি চাইেন কইবেন যে হুজুরে আমার এত বড় কথা কইল, না না, হুজুরে কইছে না, আমনের মালিক যিনি আল্লাহ তিনি বলছেন ফজরের নামাজ যে পড়ে না, খোদার কসম, তোমার নবী যিনি, তোমার সেই নবী যিনি, তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার নবী বলছে সে মুনাফিক, 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 সে মুনাফিক। আল্লাহর নবী বলছে, একবার না বারবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে সালাম ফিরিয়ে জিজ্ঞেস করতেন, আশাহিদুন ফুলান, আশাহিদুন ফুলান, অমুকে আসছে। যদি শুনতেন আসে নাই, আল্লাহর নবী বলতেন, শোনো, মুনাফিকের জন্য ফজর পড়া কঠিন। বিশুদ্ধ হাদিস, মুনাফিকের জন্য ফজরের নামাজ পড়া কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্পষ্ট হাদিসে আছে, তিনি বলতেন, কুন্না নুসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আস-সুবহি ফি জামাআ, আমরা নবীজির সাথে ফজরের নামাজ মসজিদের জামাতে পড়তাম। লাম ইয়াতাখাল্লাফ আন্না ইল্লা মুনাফিকান বাইয়িনুন নিফাক, ফজরের নামাজের মসজিদের জামাতে কেবল ওই ব্যক্তি বিরত থাকতো, আসতো না যে স্পষ্ট মুনাফিক। কসম খোদা, আপনি যদি রেফারেন্স দেখতে চান তা আমার ওয়াজের পরে বয়াইন, আমি দেখাই যাব। এবং এমনকি ওই কিতাব আমার গাড়িতেই আছে, আরবি কিতাব, আমি যেটা বসে বসে পড়ি অবসর টাইমে, এখনো আছে গাড়িতে, মন চাইলে দেখাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ফজরের নামাজে যে আসতো না, আমরা তাকে চিনতাম যে বাইয়িনুন নিফাক, সে স্পষ্ট মুনাফিক, স্পষ্ট মুনাফিক। বলেন আব্বা, বলো ভাইয়া, মানুষ হচ্ছ নাকি উপার্জনকারী প্রাণী হচ্ছ? বুঝ করে না। কোরআনে পড়বেন, কে পড়বেন, কোনো কিছু নিষেধ। বাংলাও হারাম না, অঙ্কও হারাম না, ইংরেজি পড়াও হারাম না, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, কোনোটাই হারাম না, কোনোটাই না জায়েজ না, আমরা কোনোটাই নিরুৎসাহিত করি না। কিন্তু আমরা বলি, আল্লাহ ভুল্লা কেন? কোরআন পড়তে পারো না কেন? নামাজ পড়তে পারো না কেন?
একটা লাইন দেখে দেখে শুদ্ধ পড়তে পারো না কেন? 10টা দোয়া কইতারো না কেন? সূরা কেরাত জানো না কেন? সুন্নাত মোতাবেক রুকু সেজদা দিতে পারো না কেন? আত্তাহিয়াতু দুরূদ শরীফ শুদ্ধ বলতে পারো না কেন? দোয়ায়ে কুনুত শুদ্ধ বলতে পারো না কেন? কেন বাবা বলে? স্কুলে পড়লে দোয়ায়ে কুনুত শুদ্ধ করতে হয় না, এই সিদ্ধান্ত কে দিল? ইউনিভার্সিটিতে পড়লে, কলেজে পড়লে, জেনারেল লাইনে পড়লে অশুদ্ধ সূরা কেরাত করলেও চলবে, আমনের বেহেশতে যাইতেন পারবেন? তাহলে আমনে বেহেশতে যাইতে সময় অশুদ্ধ সূরা কেরাত নিয়ে যাইবেন, আর আমি বেহেশতে যাইতে সময় কোরআন শরীফ শুদ্ধ করতে হবে, তো এটা কি ইনসাফ হলো নি? কথা কয় না, এটা বৈষম্য হয়ে গেল না? কি ও আমনে আমনে বিড়িও খাইবেন, সুদও খাইবেন, কিস্তিও নিবেন, প্রতিদিন টেলিভিশনও চাইবেন, আপনার বউ বাচ্চা সবাই ঘরে টেলিভিশনও চাইবো, এরপরও আপনি বেহেশতে যাইবেন, আর এর কোনোটাই আমি করতে পারতাম না, আমি বেহেশতে যাইতে হইলে, এটা কেমনি ইনসাফ হইল? বেহেশত আমার বেলায় এটা কঠিন হয়ে গেল কা? কথা বলেন না কেন? আপনারা এই যে আম করে দেখলে হুজুর মানুষ সাদওয়ানে বইছেন কীর্তেন, এটা হুজুর মানুষ সাদওয়ানে বসার অনুমতি নেই, বাকিদের অনুমতি। হুজুর মানুষ গালি দেন কা? ও তো হুজুর মানুষে গালি দিতে পারতো না, বাহিরা দিতে পারবে নাকি? বেটা দাড়ি রাখছ, মিশা কথা কস কেন? তাহলে বুঝা গেল ক্লিন শেভ বলার জন্য মিশা কথা যায়। কথা বলেন না? দাড়ি কাটা হইলে মিশা কথা বলা যায়? তো তাইলে আপনি এটা কি কইলেন যে দাড়ি রাখছ মিশা কথা কস? মিথ্যা কথা বলা যদি হারাম হয়, তো দাড়িওয়ালা দাড়ি ছাড়া সবার জন্যই তো হারাম। কথা বলেন না? হ্যাঁ হুজুর মানুষ, হুজুর মানুষ তো হুজুর তো মানুষই। এই জন্য চাচা ভাইয়া চালাক মনে করেন না, অল্প কয়টা ভাত খাইয়া কেউ চালাক হয় না। দুনিয়া অল্প একটু রোজগার করতে পারলে এটা চালাকির কিছু নেই। দুনিয়া আল্লাহ তাআলা যাকে যেটুকু দেওয়ার স্বাভাবিকভাবেই দেয়। চালাক বেকুব সবাই ভাত খায়, সুস্থ অসুস্থ সবাই খানা খায়, চৌকোয়ালা অন্ধ সবাই খানা খায়। দুনিয়া আল্লাহ সবাইকেই ভোগ করতে দেয়, দুনিয়া আল্লাহ জানোয়ারকেও ভোগ করতে দেয়। দুনিয়া ভোগ করতে পারছি, দুনিয়া এটা খুব আহামরি কিছু না। দুনিয়া কীট পতঙ্গ জন্তু জানোয়ারও ভোগ করছে, করছে না? কথা বলেন না? একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন, এটা গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে একটা জঙ্গলের হাতি প্রতিদিন। একটি তিমি কমপক্ষে 200 মানুষের সমপরিমাণ খাবার একবারে খায়। আমি নিজে চোখে দেখছি চিড়িয়াখানার বাঘ, চিড়িয়াখানায় সামান্য সীমিত মাফাখানা, কিন্তু বলছি জিজ্ঞেসি প্রত্যেক বেলা কমপক্ষে 20 থেকে 22 কেজি গরুর গোশত খাইতে দেয়। চিড়িয়াখানার ভিতরে, জঙ্গলে না। 20-22 কেজি গরুর গোশত এক বসায় খাইতে পারবেন আপনি? কথা বলেন না? আধমন গোশত খাইতে পারবেন একবারে? একজনে পারবেন? তো তাহলে দুনিয়া বাঘ ভাল্লুক আমাদের চাইতে বেশি ভোগ করছে না কম? তো তাইলে দুনিয়া ভোগ করলেন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, এটা জরুরি আমাদের। আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কোনোভাবেই অভিভাবকদেরকে বুঝাইতে পারতেছি না। যারা অভিভাবক, উপার্জনকারী ফ্যামিলির যিনি অভিভাবক, পোলাটার বাপ জেবড়া, মহিলাটার স্বামী যিনি, এই মেয়েটার যিনি বাপ মা, ওনাদেরকে যদি বুঝাইতে পারতাম যে আপনি এবং আপনার সন্তান পরিবারের জীবনের মূল উদ্দেশ্য উপার্জন না, মূল উদ্দেশ্য ইবাদত, মূল উদ্দেশ্য আখেরাত, খোদার কসম যদি এই শুধু এই কথাটা বুঝাইতে পারতাম আমরা, তাইলে আমাদের সমাজ আরো সুন্দর হইত। আমরা এটা বুঝাইতে পারতেছি না। আমাদের অভিভাবকের বুঝছে যে নামাজ রোজা আল্লাহ বিল্লাহ এটি হাতের নিজের বিষয়। আমি বাপ হিসাবে আমার দায়িত্ব, বাবুরে বিদেশ যাব কইছে, আমি নিজে কষ্ট করে সুদে কিস্তিতে জমি বেচা কোন যেমনে পারছি টেয়া মিলাই দিছি, আমার দায়িত্ব। আমি হুজুর বিশ্বাস করে 6 লাখ টাকা জমি বেচা দিছি, 6 লাখ টাকা সুদে লইছি, লইয়া কোনো রকমে 15 তারিখের ভিতরে টেয়াডি মিলাই দিছি। তারা সময় দিছে, এরপরে হইলে বিষা নাই। হ্যাঁ, এইভাবে আমার দায়িত্ব। ফোলা কইছে বিয়া করবো, বিয়া করাই দিছি, মেয়েরে বিয়া দিয়া দিছি,
বিল্ডিং করে দিছি, এবার যদি নামাজ রোজা করে আল্লাহ খোদা মানে তার ইচ্ছা। এটা নিয়ে ইসলাম। বলেন না আব্বা, আপনারা বলেন না? এটাই আল্লাহর কথা। এখানেই আমরা মানে অর্থাৎ আমরা এই কথাটাই বুঝাইতে পারছি না, নাহলে সহজ ছিল। নাহলে এই ছেলে পেলে এত বেশি বেনামাজি থাকার কথা ছিল না রে বাপ। আজ থেকে 30 বছর আগে এই সমাজের চিত্র এমন ছিল না। গত 30 বছর আগের বয়স্ক চাচাদেরকে বলেন, আমার বয়স এখন 45 বছর, তাইলে আমার 30 বছর আগে আমি 14-15 বছরের ছিলাম। আমারও তো মনে আছে আমার ছোটবেলা, আমাদের প্রাইমারি স্কুল তো মনে আছে, আমাদের তো মনে আছে। প্রতি বেলাই বলা যায় আলহামদুলিল্লাহ আব্বার হাত ধরে ধরে মসজিদে যাইতাম। গ্রামকে গ্রাম দুষ্ট, অসৎ, বেহায়া, চরিত্রহীন তো 10 গ্রামে 2 গ্রামে 5 গ্রামে 1-2 জন ছিল। আকাম কুকাম খারাপ কাজ করতে 1-2 জন ছিল। আর যদি ধরা খাইছে তো 10 গ্রামের মানুষ একত্র হইয়া মাঝখানে রাইখা মাথা চুল কামাইয়া ছেড়ে দিছে গ্রাম। মানুষে দেখলেই বুঝো তাই না ধরা খাইছে, চান্দু ধরা খাইছে। মানুষ বুঝতো, গ্রাম চুক্তি রব উঠে যাইতো, ওইতে আকামে ধরা খাইছে। মানুষের মধ্যে সচেতনতা ছিল। আজকে বয়স্করাও, মুরব্বী চাচা যারা আছেন, এখন আপনারাও বেশি বেখেয়ালি হয়ে গেছেন। আপনারা চুপ, একের মাতে না, একদম মাতে না, শুধু একটার পর একটা পান খাইতে আছে, বন খাইতেছে, আপেল খায়, মালটা খায়, আর এই গপ সপ মারে। কেউ গপ করে, কেউ গপ শোনে। কেউ শরীরে কুলাইলে নিজেই গপ মারে, আর শরীরে না কুলাইলে অন্য মানুষে গপ মারে, হেবড়া শোনে বইয়া বইয়া। কিউ আপনি সাদওয়ানে কি করেন? মানুষে এইটা এইটা কয় কদ্দুর হুনি আর কি তা করেন, কাম তো নাই, কাম তো নাই না। তাইলে আখেরাত কোথায়? ছেলের আখেরাত, মেয়ের আখেরাত, স্ত্রীর আখেরাত, নাতি নাতনির আখেরাত, এদের কে ব্যবস্থা করবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চলেন ভাই, আমি অল্প একটু সময়, আমি দেরি করছি না, কিন্তু আমার প্রথম কথা এটা আমি বলে নিলাম। তোমরা ছেলেদেরকে বলি, আব্বা, নিজের জীবন নিজে নষ্ট করে দেওয়া এটা বোকামি বাপ। নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বেনামাজি জিন্দিগি, আল্লাহর কসমে কোরআন ধরে বললাম আব্বা, মুসলমানের একটা সন্তানও যদি হও, মনে রাখো বাপ, এ তোমারে বরবাদ করে দিবে। প্রতিনিয়ত তোমার মোবাইলের এই নারী দেখা একদিন তোমাকে পথের ফকির বানায় দিবে। হ্যাঁ, অযত্নে অবহেলায় রাজার ধনও ফুরায় যায়। রাজার ধনও কি হয়ে যায়? ফুরায় যায়। এই প্রতিনিয়ত নারী দেখা, ছবি দেখা, আর এভাবে অজস্র টাকা মোবাইলের এমবিতে খরচ করে ফেলা, এভাবে একদিন রাজার ধনও ফুরায় যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আমরা পড়ছি, উনি বলছেন 20 বছর আগে একজন জমিদার 3 রাস্তার মোড়ে হিন্দুস্তানে, সে অহংকার করে বলছিল, আমার এই পরিমাণ সম্পত্তি যে আমার কয়েক পুরুষও যদি পাওর উপরে ফাও দিয়া খায় শেষ হইতো না। ওই কিতাবে লিখছে, ঠিক বরাবর 20 বছর পরে ওই 3 রাস্তার মোড়ে, ওই রাস্তার মোড়ে লোকেরা দেখছে যে ওই জমিদারের পরবর্তী বংশধর ভিক্ষার থালা হাতে নিয়ে ওই 3 রাস্তার মোড়ে ভিক্ষা করতেছে। ফেলে রাখলে রাজার ধনও ফুরায় যায়। অনাদরে, অবহেলায়, গুনাহ, অস্থিরতা, কতজন দেখবা তোমরা? একটা যুবক চলো আমার সাথে, আমি দেখাই, আমি জানি তো আব্বা, আমার কাছে তো শত শত নৌজওয়ানের খবর আছে, শত শত ফ্যামিলির খবর আছে। গুনাহ কাকে কতটা ফকির বানাইছে। কত যুবক ফ্যামিলির কেউ জানে না, আপন মা বাপও জানে না, নারী দেখতে দেখতে, উলঙ্গ অশ্লীল ছবি দেখতে দেখতে এটার পুরুষ যৌন শক্তি, যৌন চাহিদা সব শেষ হইয়া এটা অচল দজবঙ্গ হয়ে গেছে, কিন্তু কেউ আর বলে না। এত পরিমাণ, আপনাদের আমার কথা লজ্জা পাইয়েন না, ইনসাফের সাথে ভাবে। প্রতিদিন গত 1 মাসের পত্রিকা, অনলাইন মিডিয়ার সংবাদ, যেই কোনো সংবাদ চ্যানেলের সংবাদে আপনি 1 মাস 2 মাসের দেখেন, সারা বাংলাদেশে কি পরিমাণ পরকিয়া,
চলেন দেখেন পরকীয়ার কারণে স্ত্রী মহিলা পুরুষের সাথে কি করছে, পুরুষ স্ত্রীর সাথে কি করছে। বিবাহিত স্ত্রী অন্য পুরুষের কাছে চলে যাচ্ছে, বিবাহিত স্বামী অন্য মহিলার কাছে চলে যাচ্ছে। বিষয়টা কোথায়? বিষয়টা কি? অসভ্যতা, নোংরামি, মানুষের পৌরুষ যৌবনের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে, যার কারণে সমাজ এলোমেলো হয়ে যাচ্ছে। এটা তাবিজ না, এটা ফু দিলে সব জনায়েত বাগদাদি হয়ে যাবে, এটা না। এটা সম্মিলিত উদ্যোগ, সবার প্রচেষ্টা, সবার আন্তরিকতা জরুরি। আব্বা, একটি ফ্যামিলিতে আপনি আপনার ছেলেটাকে শুধু মাদ্রাসায় দিলে মাদ্রাসার হুজুরে ফু দিয়া আব্দুল কাদের জিলানী বানাই দিব, হবে না আব্বা। ও দেখে আপনার মুখে বিড়ি, ও কি শিখবে? ও দেখে আপনি কথায় কথায় গালি দেয়, তার বাপ বুঝ হওয়ার পরে দেখতেছে সে তার আব্বা এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার মা একদিনের জন্য পর্দা করে না, তাদের ঘরে ঢুকলেই টেলিভিশন আর নাচ গান ছাড়া একটা মিনিট টেলিভিশন বন্ধ হয় না, তার মা বেপর্দা ঘোরে, তার বোন বেপর্দা ঘোরে, তার একটা ভাই সারাদিন মোবাইল টিপে আর টোটো করে ঘুরে। এতগুলো নাফরমানের মাঝখানে এই ছেলেটা কেমনে আলেম হইতো? বলেন না আব্বা, আপনাদের বিবেক কি বলে? প্রতিবাদ করেন এখানে দাঁড়াইয়া, এখন বলেন, আপনি যুক্তি দেন। এরপরেও তো মাদ্রাসাওয়ালারা কলজাটা পানি কইরা বাচ্চাগুলারে পড়ায়, অনেক কষ্ট করে। আপনি যেই কোনো নুরানি মাদ্রাসায়, একটা ভাইকে বললাম, ভাই তোমরাও কোন নুরানি মাদ্রাসায় 100টা বাচ্চা যেখানে পড়ে ছোট ছোট, এই 6, 7, 8, 9 বছরের, একটা ঘন্টা তুমি একদিন আইসা দেখে যাইও। একদিন শুধু 1 ঘন্টা হুজুর সরে যাক, মানে একটু আলগা দাঁড়াক, 1 ঘন্টা তুমি শুধু তাকাইয়া দেখবো ওরা করেটা কি, ওরাটা করেটা কি। ওরা দুনিয়াটারে আলগি দিয়া, পৃথিবীটা আলগি দিয়া লাইব ওরা। আমনে একদিন আইয়া চাইয়া যান শুধু, কি পরিমাণ বাচ্চা, তো বাচ্চাই, সে তো বাচ্চাই, এই পরিমাণ যন্ত্রণা, ঝামেলা, পেরেশানি এক একটা মাদ্রাসার উস্তাদ, বিশেষ করে নুরানি বিভাগের শিক্ষক, নাজেরা হিফজ বিভাগের শিক্ষকরা সহ্য করে। 30 জন 40 জন ছাত্রের জিম্মাদার, 50 জন ছাত্রের জিম্মাদার, একজন উস্তাদ, 2 জন উস্তাদ, সীমিত সামর্থ্য। আমি এই মাত্র মাকসুদ ভাইকে বলতেছিলাম যে উনি হিসাব দিতেছে মাদ্রাসার, অবাক করা হিসাব, মাত্র এক বছরের হিসাব দিল 30 লাখ টাকার হিসাব আয়। আমার মাদ্রাসায় প্রতি মাসে কমপক্ষে প্রত্যেক মাসে 16 লক্ষ টাকা গড়ে লেনদেন হয়, আয় ব্যয় হয় প্রতি মাসে। তাহলে কি পরিমাণ? 30 লাখ টাকা মাত্র এক বছরে, 12 মাসে মিয়া হিসাব দিছে। তাহলে 12 মাসে যদি 30 লক্ষ টাকা হয়, তাহলে 12 দুগুণে 24, 2.5 লাখ টাকা এক মাসের মাত্র আয় ব্যয়, 2.5 লক্ষ টাকা, 2.5 লাখ টাকা। শিক্ষক বেতন, ছাত্রদের পড়া, মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনা, এটা খুব বেশি হয়ে গেল। কথা বলেন আব্বা, খুব বেশি হয়ে গেল। আমি খুলনা ইউনিভার্সিটিতে বয়ান করছি, ওনাদেরকে জিজ্ঞেস করছি, স্যার আপনাদের ইউনিভার্সিটির সম্পত্তি জায়গা কতদূর? বলছে 17 একর, মানে 1700 শতক। 1 একর মানে 100 শতক। বাংলাদেশের এক একটা ইউনিভার্সিটির যে পরিমাণ সম্পদ আছে, জমি আছে, বরাদ্দ আছে, সবগুলো কওমি মাদ্রাসার জমি একসাথ করলেও তো হবে না। হবে আপনার মনে হয়? এই সীমিত সামর্থ্য, সীমিত জায়গা, অল্প কুত্তুর জায়গার মধ্যে এই পরিমাণ খাইয়া না খাইয়া দিনের পর দিন, আব্বা দিনের পর দিন কষ্ট করে। আপনারা জানেন না কত শিক্ষক, কত উস্তাদ, কত ইমাম পরিবারের কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না, অভাবের কারণে, টানা হেঁচড়ার কারণে কুলাইতে পারে না। একদিন এক ইমাম সাহেব বলছিল, হুজুর আমি আজকে 26 বছর এই মসজিদে ইমামতি করি। কাইন্দা দিছিল আমারে, কয় যে হুজুর আমার জীবনের কত বাচ্চাদের কত আবদার, সংসারের কত কিছু জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে। উনি আমারে বলছিল, হুজুর
আমি এরপর ওই মসজিদের ইমামতিটা ছোট্ট চাকরিটা ছাড়ি নাই, আল্লাহর দিকে চাইয়া পড়ে আর হইছি। তো উনি জানতে চাইছে, হুজুর আমারে আল্লাহ আখেরাতে দিবেনি। আমি ওনারে জড়াইয়া ধরে বলছিলাম, আমিও কাঁদছিলাম যে ইমাম সাহেব ইনশাআল্লাহ আপনি চোখ বন্ধ করবেন, কবরে যাবেন যেদিন চোখ বন্ধ করবেন দেখবেন আপনি আখেরাতের বাদশাহ হয়ে গেছেন। সবর করে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম অপেক্ষা করো, তালিব ইলম অপেক্ষা করো, গুনার দিকে যাইও না, ইনশাআল্লাহ বাদশাহ হবে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, এ তো কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন সেদিন কিয়ামতের দিন সমস্ত ঈমানদার মুমিন বান্দা পৃথিবীর সমস্ত বেঈমান আর নাফরমানদেরকে দেখে, খোদার কসম আল্লাহ বলে সেদিন আখিরাতে বেঈমানকে দেখে, নাফরমানদেরকে দেখে দেখে ঈমানদারগণ হাসতে থাকবে। ইয়াদহাকুন, হাসবে হাসবে হাসবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, জান্নাতের সিংহাসনের মধ্যে বসে নাফরমানদেরকে তাকিয়ে দেখবে আর বলবে হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। হে বেঈমান, হে মদখোর, নেশাখোর, হে সুদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, হারামখোর, হে মুশরিক মুনাফিক, আজ নাফরমানির বদলা পেয়েছো তো? চুরির বদলা পাইছো তো? মদের মজা পাইছো তো? নারীর মজা পাইছো তো? কেমন লাগতেছে এখন? কোরআন শরীফের আয়াত। তুমি টেলিভিশনের খবরে যদি বিশ্বাস করো, আমি কোরআনকে তার চাইতে কোটি গুণ বেশি বিশ্বাস করি। তুমি সিনেমার নর্তকীকে যদি পছন্দ করো, আমি জান্নাতের হুরকে তার চাইতে কোটি গুণ বেশি পছন্দ করি। হ্যাঁ, আমি বোকা সাইও, কেউ বোকা না, আপনারাও বোকা না, আমরাও বোকা না। আমরা সবাই একই পৃথিবীতে বড় হয়েছি, আমরা বোকা হব কেন বলেন না? বোকা মোল্লা বোকা, বোকা হবে কেন? আমনে ভাত খাইয়া বড় হইলে মোল্লা কি চিরা খাইয়া নি বড় হয়েছে? তো তো বোকা হবে কেন? না বুঝার কি আছে? না বুঝার কি আছে? ধান্দা না বুঝার কি আছে? বাটপারি না বুঝার কি আছে? মিয়া কেমনে ফসা কমলা দিয়া কমলা বেছে, এটা বুঝার জন্য ভিক্টোরিয়া কলেজ থেকে ডিগ্রি লাগবে নাকি? কথা বলেন না কেন? 100 গ্রাম গোস্ত কম দিয়া কেমনে 1 কেজি ডান্ডাটা ঠিক রাখতে হইব, এটা বুঝতে হলে ঢাকা ইউনিভার্সিটি পড়তে হইব। হ্যাঁ, এটা ওই সিটারের লগে কয়দিন থাকলেই তুলি, বোঝেন না? প্রত্যেক কাজের বাটফার যাতে তার লগে 2-4 দিন থাকলেই তো আপনি বুঝবেন বাটফার এটা কেমনে করে। এটা না বুঝার কি আছে? 1 লাখ টাকা সুদে লাগাইলে 10,000 টাকা পাইবেন, 30,000 টাকা পাইবেন। 5 লাখ টাকা কিস্তিতে দিলে আপনারা মাসে মাসে এত দিব, এটা বুঝার জন্য ইউনিভার্সিটি পড়তে হবে। হ্যাঁ, চুরি বুঝার জন্য বুঝি ভার্সিটি পড়ার লাগে। আরেক চোরের লগে 2 দিন বুঝা লইলেই তো হয় যে আপনি চুরিটা কেমনে করেন, আপনি সিটারিটা কেমনে করেন। চলেন আব্বা, অতএব আমি দেরি করছো না, রাত অনেক হয়েছে, অনেক বয়ান হয়েছে। সমস্ত যুবক ভাই, বয়স্ক বাবা, সবার কাছে অনুরোধ, পরিবারের দিকে নজর দেন, নিজের দিকে নজর দেন। রং তামাশার এই পৃথিবী, হাসি কান্নার এই পৃথিবী, রৌদ্র বৃষ্টির এই পৃথিবী শেষ হয়ে যাবে। গরমের সিজনও চলে যাবে, শীতের সিজনও চলে যাবে, আমার হায়াতও শেষ হবে, আমার হায়াতও শেষ হবে। কোনো কিছুই থেমে থাকে না। ইমানদার কিংবা নাফরমান কারো মৃত্যুতেই পৃথিবী আটকায় না। যেদিন আব্দুল কাদের জিলানির মৃত্যু হয়েছে সেদিনও সূর্য থামে নাই। যেদিন ফেরাউন নমরুদের মৃত্যু হয়েছে সেদিনও সূর্য থামে নাই। থামছে? কথা বলেন। আজ সবাই কবর। আবু বকর ওমর কোথায়? কথা কয় না। আবু জাহেল আবুল আহাব কোথায়? ইমানদারও কবরে, নাফরমানও কি? কেউ তো থাকে নাই পৃথিবীতে, না আমি না আপনি। আনুগত্য কিংবা অবাধ্য পৃথিবী তো কাউকে রাখে নাই। ফেরাউন কিংবা মূসা পৃথিবী তো কাউকে রাখে নাই। নমরুদ কিংবা ইব্রাহিম পৃথিবী তো কাউকে রাখে নাই, কাউকে নাই। সবাই তো কবরে চলে গেছে। আবু জাহেল কিংবা আবুল আহাব, আবু বকর কিংবা ওমর, কেউ তো আব্বা পৃথিবীতে নাই বাবা। আজ থেকে 300 বছর আগের মানুষগুলো কোথায়? কথা বলেন না। আজ থেকে 300 বছর আগের নেককাররা কোথায়? নাফরমানরা কোথায়? অতএব দোস্ত আমার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার,
এমন সুন্দর জীবন নষ্ট করো না। আর কোনোদিন তুমিও আসবা না, আমিও আসবো না। এ পৃথিবী তোমারও একবার, আমারও একবার। এই রাত তোমারও একবার, আমারও একবার। তোমরা বিশেষ করে যুবক ছেলে যারা খুব বেশি বাড়াবাড়ি করতেছো, তোমরা সীমাহীন, তোমরা তোমাদের অসংখ্য ছেলের বাবা থাইকাও নাই, মা থাইকাও নাই। এই সমাজ, এই দেশ, এই জাতি তোমাদের থেকে মুখ ফিরায় নিছে, কেউ তোমাদের দিকে তাকায় না। অনেক ছেলে আছে, কেউ একটা লোক তার কপালে, খোদার 1 বছরে তার কপালে একটা মানুষ জোটে নাই, কেউ তারে কইবে যে কিরে আব্বা তুমি যে মুসলমান, তোমার আব্বা মা মুসলমান, তুমি যে 1 ওয়াক্ত নামাজ পড়ো না, কি ব্যাপার বাবা? এই কথাটা বলবে তারে, তার কপালে এমন একজন মানুষও জোটে না। কি করে, কি খায়, কি ঘুমায়, কোথায় নাচে, কোথায় লাফায়, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। কই মা, কই বাপ, কই আল্লাহ, কই রাসূল, কোথায় কোরআন, কোথায় কিতাব, কোথায় দিন, কোথায় শরীয়ত। রাত হয় কোথায়, দিন হয় কোথায়, কি দেখে, কেন দেখে, বলেন না? এই দেখতে দেখতে খেলা ফুটবল শেষ হয়ে যাবে না? কথা বলেন না?